হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ডায়েরিতে ঘর কন্যার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। প্রায় এক যুগ পর আবার নতুন একটি রান্না নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ রান্না করব বেগমতি চিকেন। যেহেতু অনেকদিন পর রান্না করছি, আজকের রান্নাতে অসংখ্য ভুল এবং ইনগ্রিডিয়েন্টসের কমতি আছে। ভুলগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। কথা বলতে বলতেই 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দেওয়া হয়েছে। এরপর হাফ কাপ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমি দারুচিনি দিয়ে দিয়েছি, অর্থাৎ এবার পর্যায়ক্রমিকভাবে একে একে গরম মশলাগুলো দিয়ে দিব। এবং এই পর্যায়ে এসে এভাবে গরম মশলা দেওয়াটাই এই রান্নার প্রথম ভুল। রান্নার শুরুতেই তেল গরম হওয়ার পরপরই এই মশলাগুলো তেলের মধ্যে দেওয়া উচিত ছিল, তাহলে ফ্লেভারটা আর একটু ভালো পাওয়া যেত। মাংসগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটা এখনো ভালোভাবে কষানো হয়নি, এবং মশলা ভালো করে কষানোর আগেই আমি মাংসগুলো দিয়ে ফেললাম। এটি হচ্ছে আমার এই রান্নার দ্বিতীয় ভুল। এ পর্যায়ে 3 চা চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। খুবই অল্প পরিমাণ হলুদ গুঁড়া আমি ব্যবহার করছি, যেটি 1 চিমটি পরিমাণ হতে পারে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া এবং জিরা বাটা। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার আমি বাদাম বাটা দিয়ে দিব। আমি এখানে কাঠবাদাম ব্যবহার করেছি। সাধারণত বেগমতি চিকেনে কাজু বাদামটা ব্যবহার করা হয়, যে আমার কাছে ছিল না, তাই আমি এটি ব্যবহার করেছি। হয়তোবা রান্নার তৃতীয় ভুল এটি। ঢাকনা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে চলুন আমরা চলে যাই মেন ইনগ্রিডিয়েন্টস তৈরি করার জন্য। এই রান্নার মূল উপকরণ হচ্ছে ধনিয়া পাতা এবং পেঁয়াজ পাতা। ধনিয়া পাতাটা সংগ্রহ করতে পারলেও পেঁয়াজ পাতাটা কোনোভাবেই সংগ্রহ করতে পারিনি, তার বদলে পালং শাক ব্যবহার করা হয়েছে। চুলায় একটু পানি চাপিয়ে দিয়েছি, তার মধ্যে ধনিয়া পাতা এবং পালং শাকটা দিয়ে দিচ্ছি। 1 মিনিটের মতো ভাপ দিয়ে তারপরে আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এভাবে ভাপ দিয়ে নিলে সবুজ শাকসবজির যে অরিজিনাল একটা সুন্দর কালার থাকে সেটি অক্ষত থাকবে, যা আপনারা একটু পরেই দেখতে পাবেন। ও হ্যাঁ, পেঁয়াজ পাতার বদলে পালং শাক দেওয়াটা হচ্ছে এই রান্নার চতুর্থ এবং চূড়ান্ত ভুল। যাই হোক, একটু লবণ কম মনে হলো, যার কারণে আমি আরেকটু লবণ দিয়ে নিচ্ছি। তবে মাংসটা কিন্তু এবার ভালোভাবেই কষানো হয়েছে। লবণটা ভেতরে ঢোকার জন্য ঢাকা দিয়ে আর একটু অপেক্ষা করতে হবে। এ পর্যায়ে এসে আমরা পালং শাক এবং ধনিয়া পাতার মিশ্রণটা দিয়ে দিচ্ছি।
আপনারা দেখতে পাচ্ছেন ভাপ দেওয়ার কারণে সবুজ রংটা এখনো টকটকে আছে। দ্বিতীয় প্রধান উপকরণ হচ্ছে গোলমরিচ, সেটি আমরা এখন দিয়ে দিচ্ছি। আমাদের সব উপকরণই দেওয়া শেষ। এখন আমরা সেই পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত এই ইনগ্রেডিয়েন্টস গুলোর কাঁচা ভাব দূর না হয়ে যায়। আমাদের রান্না প্রায় শেষের পর্যায়ে। দেখতে কত চমৎকার লাগছে। আজকের রান্নায় যে সমস্ত মিস্টেক গুলো হয়েছে সেগুলো যদি আপনারা না করেন, অবশ্যই এই রান্নাটা দুর্দান্ত হবে। অনুরোধ, এটি শীতকালে রান্না করবেন যাতে পেঁয়াজ পাতাটা হাতের কাছে থাকে। আগে থেকে বলে রাখি, যারা খাবারের ভিন্ন স্বাদ পছন্দ করেন না, রেগুলার রান্না পছন্দ করেন, তাদের এই রান্নাটা ট্রাই করার কোনো দরকার নেই। তবে যারা আমার মতো নতুন রান্না শিখছেন এবং এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন, সেই সাথে ধনিয়া পাতার কড়া স্বাদটা খুবই ভালোভাবে নিতে পারেন, তারা কিন্তু এই রান্নাটা অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন। হ্যাঁ বলো। রান্নাটাও ভালো হয়েছিল, তুমি নিষেধ করলে কেন? সবাই তো সব রকম রান্না খায় না, তাই নিষেধ করে দিলাম। যাই হোক, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, সেই সাথে শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।